আজকে একটা বার্থডে পার্টিতে যাব, একটা ছোট্ট মেয়ের জন্মদিনে, মিশুর জন্মদিনে। ও যখন 6 মাস ছিল তখন থেকেই ও আমাদের কাছে আসতো প্রতিদিন, প্রত্যেকটা বিকেলবেলা। ও মা তখন কি কাঁদতো, বাবার একটুতে ওকে কোলে নেওয়াই যাবে না, ও এত কাঁদতো তখন প্রথম প্রথম যখন আসতো। তারপর তারপর আমাদের কাছে আসার জন্য কাঁদতো, এখনও তাই। যখন ওর হঠাৎ করে মনে হবে যে মৌমিতা পিপি আর পাপিয়া পিপির সাথে দেখা করবে, ও বিকেলে কাঁদবে ওর মায়ের কাছে যে আমি যাব ওদের কাছে। আর আমরাও ওয়েট করে থাকি কখন ও আসবে। ও এলে ওর সাথে একটু বিশাল গল্প করব। ও আমাদের সাথে কত গল্প করে, ঘরের গল্প, নিজের গল্প, বাবা মায়ের গল্প, বাবা মা ওকে কীভাবে মেরেছে সেটা দেখাবে, কত গল্প করবে। আর আমার সাথে রিল বানাবে। মৌমিতা পিপি মৌতাতার সাথে রিল বানাতেও খুব ভালোবাসে, আর আমিও তাই। তো তাই আজকের জন্মদিনে, প্রতি বছর এই জন্মদিনটা আমরা পালন করি, খুব আনন্দের সঙ্গে পালন করি। আর এই বছরও তাই। আমি সকাল সকাল একটু রান্নাবান্না তাড়াতাড়ি করে নিলাম। আর করে নেওয়ার পর আমাদের একটু কাজ ছিল, মানে আমাদের একটু ইলেকট্রনিক্স জিনিস কেনার জন্য একটু বাইরে যেতে হতো, তো সেটার জন্য একটু গেলাম। একটা চার্জার কিনলাম, ফোনের স্ক্রিন গার্ডটা চেঞ্জ করা হলো, ভেঙে গেছিলো। আর এই টুকটাক কিছু কেনাকাটা ছিল, ওগুলো কাজ টাজ করে আমরা বিকেলে এসে সন্ধ্যের দিকে মিশুর জন্মদিনের পার্টিতে যাব। তো তার আগে একটু গিফট তো কিনতেই হবে। প্রতি বছরই ভাবি কী দেবো। এবছর প্রতি বছর একটা করে জামা তো দিই, এবছরও দেবো, সেটাই ভেবেছি। তো ও গেঞ্জি প্যান্ট খুব পছন্দ করে, তো সেটাই ভাবলাম যে একটা গেঞ্জি প্যান্ট দেবো। কিন্তু এখানকার কালারগুলো খুব সুন্দর ছিল, কিন্তু কোয়ালিটিটা খুব ভালো ছিল না। আর বাচ্চা তো একটু গেঞ্জির কোয়ালিটিটা ভালো না হলে ভালোও লাগবে না। তো সেই ভেবেই প্রথমে দেখছিলাম। তো তারপরে আর দেখলাম যে কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, তো সেটা জন্য এবার গেঞ্জি প্যান্ট ক্যান্সেল করে দিলাম। তারপর ফ্রক দেখছিলাম, কিন্তু ফ্রকটা খুব ভালোই ছিল, কোয়ালিটিটাও খুব ভালো ছিল, সুতির ছিল, আর গরমে পরলেও আরাম হবে। তো সেই ভেবেই একটা হলুদ ফ্রক চয়েস করেছি। তোমাদের কেমন লাগলো জানিও। আর এরপর যাব মিশুর বার্থডেতে, তোমরা সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের মিশুর সাথে দেখা করাবো। চলো আজকের জন্য এইটুকুই, টাটা, সবাই ভালো।